আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে শিখাবো যে আপনি কিভাবে এই হলুদ ব্যাকগ্রাউন্ডটির পরিবর্তে একটি ইমেজ ব্যবহার করতে পারেন। তো ইমেজ হিসেবে আপনি আপনার কম্পিউটার থেকে অথবা অনলাইন থেকে যেকোনো ইমেজ ব্যবহার করতে পারেন। তো আমি ২ টাই দেখাবো। ১ম এ আমি আমার কম্পিউটার থেকে ইমেজ ব্যবহার করে দেখাবো। তারপর অনলাইন থেকে একটি ইমেজ ব্যবহার করে দেখাবো। তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমি ১ম এই আমার নোটপ্যাডে চলে যাই। আসার পর আমরা শুধু এই ব্যাকগ্রাউন্ড এখানে কাজ করব। তো আমাদের এখানে ইয়েলো আমরা ইয়েলোটা কেটে দিব। যেহেতু আমরা একটি ইমেজ ব্যবহার করব সেহেতু আমাদের এখানে ইউআরএল দিতে হবে। ইউআরএল তারপর হচ্ছে যে আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন। ফার্স্ট ব্র্যাকেট তারপর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার ইমেজের যদি আপনি কম্পিউটার থেকে ইমেজ ব্যবহার করেন তাহলে আপনাকে এখানে ইমেজের নামটি দিতে হবে। অথবা আপনি যদি অনলাইন থেকে ইমেজ ব্যবহার করেন তাহলে আপনি ওই অনলাইন ইমেজের লিঙ্কটি এখানে দিতে হবে। তো আমি যেহেতু প্রথমে কম্পিউটার থেকে ইমেজ ব্যবহার করব তো আমি প্রথম ফাইল ম্যানেজারে চলে যাই। চলে যাওয়ার পর আমার এই HTML ফাইলটি যেটার ভিতরে সেটার ভিতরে একটি ইমেজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ইমেজ, এই যে ইমেজটা। তো এই ইমেজটা আমি ব্যবহার করব। তো ইমেজটা ব্যবহার করার জন্য আমাদের ইমেজটার নামটা নিতে হবে। তো আমি নামটা নিয়ে নেই। নামটা নেওয়ার পর আমি এখন এই যে ফার্স্ট ব্র্যাকেট এটার ভিতরে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমি এখন সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর ব্রাউজারে গিয়ে রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আমাদের হলুদ ব্যাকগ্রাউন্ডটি চলে যাবে এবং এটার পরিবর্তে এই ইমেজটা চলে আসবে। ঠিক আছে, যে এই ইমেজটা চলে আসবে। তো আমি রিলোড দেই। রিলোড দেওয়ার পর আপনারা পুরোপুরি দেখতে পাবেন। রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটি চলে আসছে হলুদ ব্যাকগ্রাউন্ডটির পরিবর্তে। তো আমাদের এখানে ইমেজটি বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ঠিক এরকম বোঝা যাচ্ছে না, এই যে এরকম বোঝা যাচ্ছে না। তো আমরা এখন এটাতে আরেকটু কাজ করতে হবে। তাহলে আমরা এখানে হাইটার এবং উইডথ নির্ধারিত করে দিব। তো আমরা এখানে প্রথমে লিখি উইডথ, WIDTH উইডথ দিয়ে দিই 500 পিক্সেল, 500 px। তারপর হাইট দিয়ে দিই 500 s, হাইট দিয়ে দিই 500 পিক্সেল, 500 px। তারপর এখন সেভ করে দেই। সেভ করে দেওয়ার পর এখন যদি ব্রাউজার রিলোড দিই দেখি কি হয়। তো আমাদের হাইট আর উইডথ তারপরে কাজ করতেছে না। তো আমাদের আরেকটি সিস্টেম আছে, সেটা হচ্ছে যে এই ডিসপ্লে ব্লক করে দিব। ডিসপ্লে ব্লক করে দেওয়ার পর দেখি আসে কিনা। তো আমি এখন ডিসপ্লে ব্লক করে দিই। DISPL ডিসপ্লে ব্লক, BLO ব্লক। তারপর এখন আমি সেভ করে দেই। সেভ করে দেওয়ার পর এখন ব্রাউজারকে রিলোড দিই, দেখি আমাদের ইমেজটা চলে আসে কিনা। তো আমি রিলোড দিই। আর রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ, এই যে ঠিক এই ইমেজটা চলে আসছে। এই যে এই ইমেজটা, ঠিক আছে, এই যে অর্ধেক লাল এবং অর্ধেক কালো। তো আমাদের ব্রাউজারও ঠিক এরকম ইমেজটা চলে আসছে, এই যে অর্ধেক লাল অর্ধেক কালো। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে ইমেজ, এই যে আমাদের লেখাটা এবং এই যে বর্ডারের ভিতরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, হলুদের পরিবর্তে ইমেজটা চলে আসছে। তো আশা করি যে আপনি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে আপনার কম্পিউটার থেকে একটি ইমেজ ব্যবহার করতে পারেন। তো এখন আমি দেখাবো যে আপনি কিভাবে অনলাইন থেকে একটি ইমেজ ব্যবহার করতে পারেন। তো অনলাইন থেকে ইমেজ ব্যবহার করার জন্য আপনি অনলাইন থেকে একটি ইমেজ নিয়ে আসবেন। তো আমি এখানে লিখি যে ব্যানার 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 ইমেজ। ব্যানার ইমেজ হিসাবে আমি এটাকে নিয়ে নিই, রেড, ফোটা রেড। তো দেখি আর পাই কিনা, হ্যাঁ এটা কিনে নিই। আমি এটা কপি করে নিই ট্যাবে। এই যে এখন আমরা এই যে আমি বলেছিলাম যে ইমেজের আপনার লিঙ্কটা নিতে হবে। তো আমরা যে এই যে আমাদের ইমেজ, তো এটা লিঙ্কটা হচ্ছে এটা। তো আমরা এখন লিঙ্কটা নিয়ে বসিয়ে দিব শুধু ওই ইমেজের নেমের জায়গায়। তো আমরা ইমেজটা লিঙ্কটা কপি করে নিই, কপি। তো আমরা এখন এই যে জায়গায় বসিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের এই ইমেজটার নেম, এই যে এই ইমেজটার নেম। তো আমরা এখন এই নেমের জায়গায় আমরা অনলাইন থেকে যে ইমেজটা নিয়েছি ওটার লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট হয়ে গেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এটা লিঙ্ক, এই যে HTTP লিঙ্ক, তারপর হচ্ছে যে এখানে ক্লোজ। তো আমরা এখন এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখন আমি ব্রাউজার রিলোড দিব। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আমাদের এই ইমেজটা চলে গিয়ে আমাদের এই ইমেজটা চলে আসছে। তো আমি ব্রাউজারকে রিলোড দেই। রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা চলে আসছে। এই যে আমাদের ইমেজ, কিন্তু লেখাটা বোঝা যাচ্ছে না। এই যে আমাদের ইমেজ, ওই যে হলুদ হলুদ ফোঁটা, এই যে আমরা এখানে হলুদ হলুদ ফোঁটা, ঠিক আছে, এই যে হলুদ হলুদ ফোঁটা। তো আমাদের এই যে হলুদ হলুদ ফোঁটা ইমেজটা চলে আসছে। তো আমরা একটু লেখাটা ক্লিয়ার করার জন্য আমরা লেখাটা রেড করে দিতে হলে আমরা বুঝবো, ক্লিয়ার ভাবে বুঝবো। আর কালার রেড, রেড আর রেড। তো আমরা এখন এটাকে সেভ করে দিই।
সেভ করে দেওয়ার পর এখন ব্রাউজারকে রিলোড দিয়ে দেখব যে লেখাটা রিড হয়ে গেছে। এই যে আমাদের লেখাটা রিড এবং এই যে আমাদের ইমেজটা, তো এখন আমাদের বোঝা যাচ্ছে যে আ লেখা ইমেজটার উপর একটি লেখা রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে অনলাইন থেকে ইমেজ ব্যবহার করতে পারেন। অনলাইন থেকে ইমেজ ব্যবহার করে জাস্ট শুধু এখানে লিঙ্কটা কপি করে আপনি শুধু এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে? আর কম্পিউটার থেকে ইমেজ ব্যবহার করার জন্য আপনি শুধু ইমেজটার নেমটা আপনি শুধু এখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে কম্পিউটার থেকে অনলাইন থেকে যেকোনো একটি ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। তো আজকে এতটুকু এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।